নেবে, তারপরে আমরা নেব। আল্লাহ করছে। ওটা নিয়ে কোনো ইয়ার কিছু নেই। রেডি আখতারুজ্জামান, হ্যাঁ ভালো, দ্রুত আসেন আপনার অফিসে, আমাদের দুদক থেকে ওকে দরকার, দ্রুত আসেন। তাদের কত মিনিট লাগবে? ভাই এটা অনেক কাজ বুঝছেন, আপনি নোট নিলেন নাকি মোবাইল নেই? স্যার স্যার আমি অবসার্ভেশন নাম্বার দিয়েছি স্যার। স্যার ওই স্যার যে তথ্য দিলে বা স্যার এদের যে জেলা অফিস টফিস কোথায় একটা প্রতিষ্ঠান আছে না, জেলা একটাও দেখেন জেলা অফিস না, যে এখন আপনার কাছে কোনো বিল বুঝলেন না? জেলা আমি হচ্ছে কেন্দ্র দেখতে গেছিলাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনারা তো জানেন যে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আমাদের মাদারীপুরের ডিডি মহোদয়ের দিক নির্দেশনায় আজকে আমরা 7 সদস্যের একটি টিম 3-2 কর্মকর্তা সহ আজকে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছি। মূলত এখানে অনেক অভিযোগ আছে। অভিযোগগুলি প্রাথমিকলি আমরা যেটা জেনেছি যে উপানুষ্ঠানিক শিক্ষা, এখানে 3টি এনজিও, এখানে আপনার 3টি এনজিও দায়িত্ব পালন করেছে। একটি লিড এনজিও ছিল, এখানে নারী বিকাশ কেন্দ্র, তার অধীনে আরও 2টো এনজিও কাজ করেছে এবং তারা সহযোগী হিসেবে কাজ করছে। সেখানে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল। আমরা প্রাথমিকভাবে সেই রেকর্ডপত্র সংগ্রহ করেছি এবং এটা আমরা জাস্টিফাই করে এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। দ্বিতীয় অভিযোগ যেটা ছিল যে প্রাইমারি রিসেন্টলি এটা নিয়োগ হয়েছে, সেখানে একটা বদলি বাণিজ্য। এখানে সরাসরি এডিবি জনাব মজনুর রহমান সাহেবের অভিযোগ আছে যে ওনার একটা সিন্ডিকেট দিয়ে এই বদলি বাণিজ্য করেছে এবং ওনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধেও একটা অবৈধ সম্পদ অর্জনের একটা অভিযোগ আছে। আমরা সেই বিষয়ে ওনার বক্তব্য গ্রহণ করেছি। উনি যেটা জানিয়েছেন যে এই বদলিতে সম্পূর্ণ এডিসি শিক্ষা মহোদয় যেভাবে রেডি করে দিয়েছে উনি সেভাবেই হয়েছে। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে উনি এটা কোন আইনগতভাবে কোনোভাবেই উনি এটা পারে কিনা, উনি সে সদুত্তর দিতে পারেনি।